হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন আমি ভিডিওটা শুরু করেছি একেবারে হরিনাম সভা থেকেই, দেখেই বুঝতে পারছো। তো এখন ঘড়িতে ভোর 4:30 বাজে। তো চারিদিকটা দেখো, একটু একটু আলো ফুটেছে সবে। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেষ করেছিলাম যে রাতের বেলা বাড়ি চলে গেছি ছেলের জন্যে। তো আসার কথা ছিল রাসের পর্বের প্রথম পর্ব থেকেই রাসটা দেখার জন্যে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আসতে পারিনি। তো মাকে অনেক ডাকার পর ভোরবেলা মা উঠেছে এবং মায়ের সঙ্গে এসছি। তো এসে দেখি রাসের একেবারেই শেষ গানটি হচ্ছে এবং সবাই খুব নাচানাচি করছে। তো কিছু করার নেই, দেখতে পাইনি। তো এখন হচ্ছে পুষ্পবৃষ্টি, অর্থাৎ ফুল ছোড়া হচ্ছে। তো রাসের গানের একদম শেষ পর্যায়ে যখন যুগলবন্দি হয় রাধারানীর, তো সেই পর্বে সবাই ফুল ছোড়ে। তো এইটা সেই সময়। তো এই সময়েই আমি এসছি এবং জাস্ট একটু ক্লিপ তুলেছি ফুলটা ছোড়ার, বুঝতেই পারছো। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি সারা রাতের রাসটা দেখব, কিন্তু ঘুমানোর চক্রে পড়ে আমি আর দেখতে পাইনি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি দেখো যে সময় এসেছি, দেখতেই পাচ্ছো চারিদিকটা দেখো, সবে সবে আলো ফুটেছে ভোরের। তো সেই সময়টাতে এসছি এবং বেশ সবাই আনন্দও করছে। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন রাসের গান পুরোপুরি শেষ। তো যিনি রাসের গান গেয়েছেন তিনি এখন সভা ছেড়ে প্রস্থান করিবেন। এখন আমাদের আরও অনেক নিয়ম আছে, সেগুলো হবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা, যে আমাদের এখানে হরিনামের সভাটা শেষ পর্যন্ত কেমন হয়, কিভাবে হরিনামটা শেষ হয় সেটা দেখো। এখন হচ্ছে হরির নুট দেওয়া। তো এখন বাতাসা নুট হচ্ছে। তো সবাই যে যার মতো বাতাসা কুড়াচ্ছে। তো আমিও খুব আনন্দের সঙ্গে বাতাসা কুড়িয়েছি, প্রায় 2 কেজি মতো বাতাসা কুড়িয়েছি। তো আমি ওখানে এত মজা পাচ্ছিলাম যে কালো ড্রেসটা আমি পরে আছি, দেখতেই পাচ্ছ, তোমরা একটু লক্ষ্য করো। তো আমি ওখানে এত মজা পাচ্ছিলাম, এত হাসাহাসি করছিলাম যে সবাই আমার দিকেই তাকিয়েছিল বাতাসা কুড়াতে কুড়াতে। আমি খুব মজা পেয়েছি। তো যাই হোক, এটা ওই জন্য বারবার বলছি। তো তোমাদের পাড়ার ওইদিকে যাদের যাদের পাড়ায় হরিনাম হয়, যাদের যাদের গ্রামের হরিনাম হয়, শহরের দিকে তো এগুলো খুব কম প্রচলন আছে, গ্রামের দিকে এগুলো সম্ভব বেশিই হয়। তো আমাদের গ্রামে ঠিক এরকমভাবেই হরিনাম হয়। আর আমাদের গ্রামের মানুষ প্রচুর প্রচুর আনন্দ করে যে কোনো অনুষ্ঠানেই, শুধুমাত্র হরিনাম বলেই নয়, যে কোনো অনুষ্ঠানে খুব মজা করে, খুব আনন্দ করে। তো সমস্ত বিষয়ে খুব আনন্দ করে। আর আমি তো এবছর এসে আমিও খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার। তো এখন বাতাসা পর্বের পর এখন হবে দধিমঙ্গল ভাঙা, দধিমঙ্গলের ঘট ভাঙা, যেটা হচ্ছে নিশি নামের দিন বসানো হয় এবং সেই দিনের পর 2 দিন তারপরে হরিনাম হয়। তাই 2 দিন পর ওই দধিমঙ্গলের হাঁড়ি ভাঙা হয় এবং সবাই মিলে সেই দধিমঙ্গলের হাঁড়ি যখন জল ভাঙা হয়, তো জলটি ফেলা হয় মাটিতে, সবাই গড়াগড়ি খায়। তো সেটা একটা সুন্দর গানও আছে, সেই গানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যখন গাওয়া হয়েছে তখন আমি একটু ভিডিও ক্লিপ তুলেছি। তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শোনো, ভালো লাগবে। হরিনাম সভাতে এই আনন্দের মুহূর্তে একটি দুর্ঘটনাও ঘটে গেছে। তো যখন ধুলি মাখা বদনে বলে গড়াগড়ি খায়, ঠিক তখনই একজন আরেকজনের ঘাড়ে পড়ে গড়াগড়ি খেতে গিয়ে এনার হাঁটুতে প্রচণ্ড চোট পেয়েছে। এনার হাঁটতে পারছে না আর কোনো মতেই। তো ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এনার হাঁটুর উপরে কেউ একজন বসে পড়েছে। তো এখানকার ইয়াং ছেলেগুলো প্রচণ্ড পরিমাণে নাচানাচি করছিল। তো সেই হিসাবে এখানে এরকম হয়েছে। তো যাই হোক, সেই দুর্ঘটনাটা ভুলে আবার সবাই মেতে উঠেছে আনন্দের মুহূর্তে। তো এখন হচ্ছে দধিমঙ্গল ভাঙা, দেখতেই পাচ্ছ দধিমঙ্গলের হাঁড়ি একটা জেঠু মাথায় করে
করে নিয়েছে এবং তাকেই গোল গোল করে সমস্ত মানুষ এইভাবে ঘুরতে থাকছে। তো বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো। যারা হরিনাম পছন্দ করে, যারা কৃষ্ণকে খুব ভালোবাসে কিংবা রাধাকৃষ্ণের এইসব হরিনাম দেখতে খুব ভালোবাসে, আমার মতো, আমি তো খুব পছন্দ করি, ভালোবাসি। আমার মতন অনেক মানুষ আছে যারা হরিনাম পছন্দ করে, আবার অনেক মানুষ আছে যারা একদমই এগুলোকে ভণ্ডামি হিসেবে ধরে, ভালোই বাসে না। কিন্তু আছে অনেক মানুষ, সবার কথা আমি বলছি না, তো অনেকে ভালোবাসে। তো তাদের খুব ভালো লাগবে এই ভিডিওটি এবং তারা একমাত্র দেখো আমার ভিডিওটি মন দিয়ে। তো এরকম দৃশ্য খুব সচরাচর দেখা যায় না। এই দিনগুলো সবার জীবনে হঠাৎ হঠাৎ করেই ফিরে আসে, সব সময় পাওয়া যায় না। এই যে এত মানুষ একসাথে আনন্দ করে তারপরে মিলিত হয়ে একটা জায়গায়, তো খুব কম দেখা যায় সচরাচর। গ্রামের দিকে এগুলো বেশি পাওয়া যায়, শহরের দিকে একবারেই পাওয়া যায় না। কারণ এইটা কেন আমি বারবার বলছি গ্রাম শহরের পার্থক্যটা, যেহেতু আমার বাপের বাড়ি গ্রামের দিকে, এইটা আমার বাপের বাড়ির পাড়া, তো এইখানেই এটা সম্ভব। আর আমার বিয়ে হয়েছে গ্রামের দিকে, তো ওখানে যে যার মতন সেই তার ঘরে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না, একেবারেই পরিবেশ আলাদা। তো এইখানকার পরিবেশের সঙ্গে ওখানকার পরিবেশের আকাশ পাতাল তফাৎ। তো গ্রামেই এগুলো সম্ভব। বেশিরভাগ শহরের মানুষ এরকম দৃশ্য দেখেছে কিনা তো আমার আইডিয়া নেই, যতদূর সম্ভব আমার মনে হয় দেখেনি। কারণ আমার যেখানে বিয়ে হয়েছে সেই পাড়াটাতে তো মনে হয় কোনো মানুষের সঙ্গে কোনো মিল নেই। তো এরকম অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে এইভাবে করে না, একজন আরেকজন দিকে টিক্স করে, সবাই সবার ঘরে থাকে, মানে এরকম একটা পরিবেশ। কিন্তু গ্রাম হচ্ছে অন্যরকম। গ্রাম আমার খুব ভালো লাগে। গ্রামের মানুষরা খুব খুব করে, খুব আনন্দ করে একসঙ্গে এক জায়গায় জোট হয়ে। তো এখন দেখো অনেক কথাই বললাম তোমাদেরকে বলতে বলতে। তো যাই হোক, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কোনো খারাপ কথা বলিনি। তো যদি সত্যি কোনো খারাপ লাগে তোমাদেরকে, তার জন্য ক্ষমা করে দিও আমাকে। কিন্তু আমার কাছে মনে হয় গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামের মানুষ একসঙ্গে এক জায়গায় মিলিত হয়ে অনেক আনন্দ করে। যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা জানি না সবাই জানো কি না, এখন এটা হচ্ছে দধিমঙ্গলের হাঁড়ি ভাঙা হলো এবং সবাই ওই জলটার মধ্যে গড়াগড়ি দিয়ে, এটা একটা নিয়ম আছে এখানে যে গড়াগড়ি দিতে হয়। এই জলটার মধ্যে গড়াগড়ি দিলে নাকি খুব ভালো, রোগ ভাগ সেরে যায়, এরকমটা বলে আর কি অনেকে। যাই হোক, তো এখানে ওই ধুলি মাখা বদনে বলে একটা গান হচ্ছে, চলো গানটা আমি তোমাদেরকে শেয়ার করছি। পুরো হরিনামের পুরো নিয়মাবলীটা আমি ঠিক জানি না, আমি যতটুকু জানি ততটুকু বললাম, আর যতটুকু জানি না আমি সেটা বলতেও পারবো না। তো এইখানে যেটা হচ্ছে সেই গানটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও যে কি ব্যাপারটা। আমি ঠিক এতটা বলতে পারবো না। दादा भक्ता की, सरस्वती महंत की, दादा गोपाल की, भाई चक्रवर्ती की, अष्टकविराज की, नायक बाबू की, डगरबनिया समस्त ग्रामवासी वृंद की, डगरबनिया समस्त ग्रामवासी वृंद की, डगरबनिया समस्त ग्रामवासी वृंद की, नगर वस्तु की, जगन्नाथ प्रभु की, बलराम प्रभु की, सुभद्रा माई की, पूरी धाम की, आनंदमय वैभव की, भक्ता माई की, यमुना माई की, सरस्वती माई की, चंडी माई की, सुरदेवी माई की, नर्मदा माई की, गोदावरी माई की, शारदा माई की, भागवती माई की, अलकानंद माई की, गौरांग माई की, ललिता विशाखा की, 8 বছর
আসছে বছর জয় জয় শ্রী গুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়েছে। এই যে বাড়ি চলে এলাম, দেখো তাই আবির মাখিয়ে দিয়েছে, ভর্তি করে মাথাতেও দিয়েছে, শ্যাম্পু করতে হবে। কি আনন্দ করে এখানকার লোকরা, দেখলেই তো তোমাদেরকে দেখালাম। উফ বাবা, তার রাত্রিবেলা হচ্ছে চলে এসেছিলাম হরিনাম শুনে, একটা মহিলা গাইছিল, তার আগে একটা পুরুষ গাইছিল, মানে একটা ছেলে। তো সেখানে তখন আমি যেতে পারিনি, তখন পুরুষকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এইসব হচ্ছিলো। তো তারপরে একটা মহিলা গাইছিল, তোমাদেরকে দেখালাম। তো ও গাইছিল যখন, তখন যেতে পেরেছিলাম। তারপর রাসে যাবো বলে ফিরে চলে এসেছি, পুরুষকে দেখতে এসে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ভোরবেলা ঘুম ভেঙেছে, মাকে ডাকছে, মা কিছুতেই উঠছে না, মা উঠতে উঠতে পারছে না, ঘুমিয়ে পড়েছে। তারপরে এই সকালের দিকে দৌড়ে তারপরে গেছি, গিয়ে আর ওই খানিকটা দেখতে পেয়েছি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম। তো এইভাবেই হয় আমাদের পাড়ায় হরিনাম। আজকে অনেক বছর পর গেলাম, দেখতেও পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের পাড়ায় কীভাবে হরিনাম হয়। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড মর্নিং জানাই। আমার ফোনে আবার অ্যালার্ম বাজলো 6:30টার, এখন সবে 6:30 বাজে। তো সকলকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন স্নান টান করতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এত সকালবেলা স্নানটা করবো না, কারণ পুরুষের ঠান্ডা লেগে যাবে। এখন একটু একটু শোবো, কারণ অনেক ভোরে উঠে গেছি, অনেক ভোরে না, ঘন্টাখানেক যদিও, তাও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।